30 সেকেন্ডকে আমরা প্রথমে বৃত্তীয় মান আমাদের নির্ণয় করতে হবে। নিশ্চয় কত হবে? আসসালামু আলাইকুম। ক্লাস 10 ত্রিকোণমিতি কোণ পরিমাপের ধারণা এই অধ্যায়ের বেসিক জিনিসগুলো আমরা আগের ভিডিও দেখেছি পার্ট 1 এ তে। পার্ট 1 বি তে আমরা কুশে দেখি 20 এর অঙ্কগুলো করব। আগের ভিডিওতে আমরা কয়েকটা অঙ্ক করেছি, কিন্তু এখন আমাদের অনেক অঙ্ক বাকি আছে। আমরা এই ভিডিওতে সব অঙ্কগুলো করার চেষ্টা করব। তো আরম্ভ করা যাক। প্রথমে আমরা আরম্ভ করব 2 এর 7 এর অঙ্কটি। অঙ্কটিতে দেওয়া আছে 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড। এটা ষষ্ঠিক পদ্ধতি দেওয়া আছে, এটা আমাদেরকে বৃত্তীয় পদ্ধতি নিয়ে আসতে হবে, অর্থাৎ এর বৃত্তীয় মান আমাদেরকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে পরের লাইনে আমরা কি লিখবো? পরের লাইনে আমরা লিখবো 52 ডিগ্রি প্লাস 52 মিনিট প্লাস 30 সেকেন্ড। এই 30 সেকেন্ডকে আমরা প্রথমে মিনিটে নিয়ে যাবো। আমরা জানি যে 60 সেকেন্ড মানে হচ্ছে 1 মিনিট, তাহলে 30 সেকেন্ড সমান কত হবে? হাফ মিনিট। এটা আমরা জানি, তাহলে আমরা সেটা লিখবো এখানে 52 ডিগ্রি প্লাস 52 মিনিট প্লাস হাফ মিনিট। এরপর আমরা কি করব? এর পরের লাইনে আমরা এই 52 মিনিট আর এই হাফ মিনিটকে যোগ করে দেবো, দিয়ে আমরা টোটালটা মিনিটে নিয়ে যাবো। তাহলে 52 ডিগ্রি প্লাস 52 দুগুণে হচ্ছে 104 প্লাস 1 মানে হচ্ছে 105 বাই 2 মিনিট। আবার আমরা জানি যে 60 মিনিট সমান 1 ডিগ্রি, তাহলে 1 মিনিট সমান 1 বাই 60 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে 105 বাই 2 মিনিট সমান কত ডিগ্রি হবে সেটা বের করতে পারবো। কত হবে? 1 বাই 60 ইন্টু 105 বাই 2, এত ডিগ্রি। এটা আমরা একটু কাটাকুটি করবো। 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 12, 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 21, 3 দিয়ে কাটলে 4, 3 দিয়ে কাটলে আমরা পাবো এখানে 7। তার মানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 7 বাই 8 ডিগ্রি। এখানে আমরা বসাবো কোথায়? এই জায়গাটা বসিয়ে দেবো আমরা। তাহলে 52 ডিগ্রি প্লাস 7 বাই 8 ডিগ্রি। এবার আমরা এই দুটোকে যোগ করে নেব, কারণ দুটো তো ডিগ্রিতে আছে, তাই কি না? তাহলে 52 প্লাস 7 বাই 8 এটাকে আমরা যোগ করবো। কত হবে? 8 দুগুণে 16, 5 8 40, আর 1 41, মানে হচ্ছে 416 প্লাস 7 বাই 8 ডিগ্রি। আমরা এখানে কত পাবো? তাহলে এখানে কত আছে? 416 প্লাস 7 বাই 8 ডিগ্রি। আমরা এখানে করব, ওখানে দেখতে পাওয়া যাবে না বলে আমরা এখানে করছি। আমরা পেয়েছি 416 প্লাস 7 বাই 8 ডিগ্রি। কত হবে এটা? 423 বাই 8 ডিগ্রি। এবার এইটাকে আমরা বৃত্তীয় মানে নিয়ে যাব। আবার আমরা জানি কি জানি যে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান কত হবে? পাই বাই 180। তাহলে আমরা বলতে পারছি 423 বাই 8 ডিগ্রি সমান হচ্ছে কত? পাই বাই 180 ইন্টু 423 বাই 8। ওকে, তাহলে কাটাকুটি হবে। এখন 3 দিয়ে কাটবো, 3 দিয়ে কাটলে কত হবে? এটা 60 হবে। 3 দিয়ে কাটলে এটা কত হবে? 3 14 42, 3 × 3 441। আবার 3 দিয়ে কাটবো, 3 20 60, 3 দিয়ে কাটলে কত হবে? 3 4 12 আর 21 আসছে, 3 7 21। তার মানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 47 বাই 160, এই 20 আর এই 8, 160 ইন্টু পাই। তাহলে এইটা সমান আমরা কি লিখতে পারছি? 47 বাই 160 পাই। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা ফাইনালি লিখবো অতএব 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড সমান 47 বাই 160 পাই।
এরপর আমরা 2 এর 8 অঙ্কটি সলভ করব। 2 এর 8 অঙ্কটিতে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড। এটাকে আমাদেরকে বৃত্তীয় পদ্ধতি নিয়ে যেতে হবে, অর্থাৎ এর বৃত্তীয় মান আমাদেরকে নির্ণয় করতে হবে। তো ইজি ব্যাপার, আমরা আগেটা যেভাবে করেছি এটাকেও সেই একই নিয়মে করব। প্রথমে আমরা এটাকে লিখে নেবো এভাবে। আমাদের অঙ্কটি সলভ করার সুবিধার্থে আমরা এভাবে লিখে নেব 40 ডিগ্রি প্লাস 16 মিনিট প্লাস 24 সেকেন্ড। ওকে, এবার সেই একই কথা 60 সেকেন্ড সমান 1 মিনিট। তাহলে 1 সেকেন্ড সমান কত হবে? 1/60 মিনিট। তাহলে 24 সেকেন্ড সমান 1/60 ইন্টু 24 এত মিনিট। কাটাকাটি করবো, 12 কাটলে হচ্ছে এটা 5, 12 কাটলে এটা হচ্ছে আমাদের 2, তার মানে হচ্ছে 2/5 মিনিট। তাহলে এই জায়গায় আমরা বসে দেবো এটা 40 ডিগ্রি প্লাস 16 মিনিট প্লাস 2/5 মিনিট। ওকে, এরপরের লাইনে এই দুটো মিনিট রয়েছে, মানে এই দুটোকে আমরা যোগ করে দেবো 16 প্লাস 2/5 এত মিনিট। 40 ডিগ্রি প্লাস 5 80 আর 2 82, 82/5 এত মিনিট। এরপর আমরা এই 82/5 মিনিটকে আমরা ডিগ্রিতে দেবো। আমরা এটা জানি, ঠিক আগের মতোই আমরা জানি যে 60 মিনিট সমান 1 ডিগ্রি, আবার এক মিনিট সমান হচ্ছে 1/60 ডিগ্রি, আবার 82/5 মিনিট সমান হচ্ছে 1/60 গুণিত 82/5 এত ডিগ্রি। কাটাকাটি করবো আমরা, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে কত হবে? এটা 2 দিয়ে কাটলে এটা 30, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে আমাদের 41, তার মানে কত আসছে আমাদের 41/150 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখতে পারছি কত? 40 ডিগ্রি প্লাস 41/150 ডিগ্রি। এবার আমরা এই দুটোকে যোগ করে দেবো, 40 প্লাস 41/150 কত হবে? 4×15 = 60, মানে হচ্ছে 6000 প্লাস 41, 6041/150 এত ডিগ্রি। ওকে, এবার আমরা এই ডিগ্রিটাকে কিসে লিখবো? আমরা বৃত্তীয় পদ্ধতি নিয়ে যাবো বা বৃত্তীয় মান বের করবো এর। আমরা জানি, আমরা আরেকবার লিখে নিই এটা 6041/150 ডিগ্রি। ওকে, আমরা জানি যে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান কত হবে? π/180 হবে। অতএব 6041/150 ডিগ্রি সমান কত হবে? π/180 গুণিত 6041/150। ওকে, আমরা দেখতে পাচ্ছি এই নাম্বারটি ভাগ যাচ্ছে না, তার মানে আমরা গুণ করে দেবো। উপরে থাকলো আমাদের 6041 আর নিচে কত হবে? 1815, 1815 হচ্ছে 270 আর 2 শূন্য ইন্টু পাই। তাহলে এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। আমরা লিখে দেবো কত? 6041/27000 ইন্টু পাই। অতএব অ্যান্সার আমরা কি লিখবো? 41 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড সমান 6041/27000 ইন্টু পাই। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা হচ্ছে আমাদের 8-এর 2 অঙ্ক। এরপর আমরা চলে যাবো 3 অঙ্কে। করবো, এখানে বলা হয়েছে ABC এর AC সমান BC এবং BC বাহুকে D পর্যন্ত পরিবর্তিত করলাম। আমরা প্রথমে একটি ত্রিভুজ অঙ্কন করে নেব। ABC, এখানে বলা হয়েছে AC সমান BC, অর্থাৎ এই বাহুটা কি সমান। আর কি বলা হয়েছে?
বলা হয়েছে বিসি বাহুকে ডি পর্যন্ত ভর্তি করা হয়েছে, ডি পর্যন্ত ভর্তি করা হয়েছে। এর ফলে যে বহিস্থ কোণ তৈরি হচ্ছে এ সি ডি, এটি হচ্ছে 144 ডিগ্রি। তাহলে আমাদের বের করতে হবে ত্রিভুজের প্রত্যেকটি কোণের বৃত্তীয় মান কত হবে, মানে এই কোণটা, এই কোণটা এবং এই কোণটার বৃত্তীয় মান বের করতে বলা হয়েছে। তো আমরা জানি যে এই পুরো কোণটা কত, এক সরল কোণ। এটুকের মান আমাদেরকে দেওয়া রয়েছে 144 ডিগ্রি। তাহলে এটা কত হবে, এটা হয়ে যাবে আমাদের 36 ডিগ্রি। ওকে, আবার আমাদেরকে বলা হয়েছে যে এইটা এটা সমান, তার মানে এটা 36 ডিগ্রি হয়ে যাবে। আবার আমরা কি জানি যে বহিস্থ কোণের সঙ্গে বিপরীত কোণের কি সম্পর্ক রয়েছে? আমরা জানি যে কোন ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান, অর্থাৎ এটা যদি বহিস্থ কোণ হয় তাহলে এই কোণটা আর এই কোণটার যোগফল 140 হবে। তার মানে এই কোণটা কত হবে, এটা হয়ে যাবে 108 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের তিনটে কোণের ভ্যালু আমরা পেয়ে গেলাম, যে অ্যাঙ্গেল বিএসি সমান হচ্ছে 36 ডিগ্রি, অ্যাঙ্গেল বিসি এর মান হচ্ছে 36 ডিগ্রি, এবং অ্যাঙ্গেল এ বিসি এর মান হচ্ছে 180 ডিগ্রি। আমাদেরকে এগুলো সব বৃত্ত পদ্ধতি নিয়ে যেতে হবে। আমরা এগুলো রাফে করব এবং আমরা এখানে লিখবো। কিভাবে লিখবো? আমরা লিখবো অতএব অ্যাঙ্গেল বিএসি এর বৃত্তীয় মান কত হবে? আমরা জাস্ট এখানে লিখবো, এখানে দেখে নেবো আমরা এখানে যে পাই বাই 180 গুণিত 36 কাটলে কত হবে, এটা 5 হবে, পাই বাই 5। তাহলে এখানে আমরা লিখবো পাই বাই 5। ঠিক একইভাবে আমরা লিখবো ও অ্যাঙ্গেল বিসি এর বৃত্তীয় মান সমান হচ্ছে পাই বাই 5, এবং অ্যাঙ্গেল এবিসি এর মান কত হবে আমরা এখানে দেখে নেব, যে পাই বাই 180 গুণিত 108। 36 দিয়ে ভাগ করলে এটা 3, 36 দিয়ে এটা ভাগ করলে 5, তার মানে হচ্ছে আমরা পাচ্ছি 3 পাই বাই 5। তাহলে আমরা এখানে লিখবো 3 পাই বাই 5। এরপরে আমরা 4 অঙ্কটি সলভ করব। এই অঙ্কটিতে কি বলা হয়েছে, একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর হচ্ছে 2 পাই বাই 5 হলে এবং ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণ দ্বয়ের মান লিখি। তাহলে আমরা প্রথমে কি করব, 4 অঙ্কটি সলভ করার জন্য প্রথমে আমরা একটা ছবি এঁকে নেব সমকোণী ত্রিভুজের। এটা একটা সমকোণী ত্রিভুজ এ বি সি। আমরা ধরে নিলাম যে এই কোণটা সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, এবং বলা হয়েছে যে এই কোণটা আর এই কোণটা অন্তর 2 পাই বাই 5, এটা বলা হয়েছে আমাদের। তাহলে আমরা ধরে নেব যে এই এ অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তাহলে এই সি অ্যাঙ্গেলটা কত হবে, 90 ডিগ্রি মাইনাস থিটা। কেন হবে? আমরা জানি যে একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি হয়। এইবার একটা কোণ যদি অলরেডি 90 ডিগ্রি আমরা পেয়ে গেছি, তাহলে অপর কোণ দুটির যোগফল কত হবে, 90 ডিগ্রি হতে হবে। একটা কোণ যদি আমরা থিটা ধরি তাহলে আরেকটা কোণ কত হবে, 90 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ এই কোণ দুটোর যোগফল 90 ডিগ্রি হতে হবে, কারণ আমরা অলরেডি একটা 90 ডিগ্রি পেয়ে গেছি, যেহেতু এটা একটি সমকোণী ত্রিভুজ। ওকে, তাহলে আমরা কি ধরলাম, আমরা লিখবো যে ধরি অ্যাঙ্গেল বিএসি সমান থিটা, অতএব অ্যাঙ্গেল এসিবি সমান 90 ডিগ্রি মাইনাস থিটা। ওকে, তাহলে আমরা শর্তে কি লিখতে পারবো, শর্তে 90 ডিগ্রি মাইনাস থিটা
মাইনাস থিটা, কারণ এইটা তো সি কোণটা, আমরা ধরে নিলাম যে এটা বড়, সি কোণটা বড়, তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 2π/5। এর পরের লাইনে আমরা 2π/5 কে ষষ্ঠী পদ্ধতি নিয়ে যাব। আমরা জানি যে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, তাহলে 2π/5 রেডিয়ান সমান কত হবে? 180 গণিত 2/5 এত ডিগ্রি। কাটলে কত হবে? এটা 5 দিয়ে যাবে, 36 হবে এটা 5 দিয়ে গেলে, মানে হচ্ছে 72 ডিগ্রি। তাহলে আমরা কত পেয়েছি? 72 ডিগ্রি। ওকে, তাহলে পরের লাইনে আমরা লিখবো 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 72 ডিগ্রি, বা 90 ডিগ্রি মাইনাস এই 72 কে আমরা এদিকে নিয়ে আসবো, তাহলে -72 হবে। আর এইটা মাইনাসে প্লাস, +2 থিটা, মাইনাস ছিল ওদিকে গেলে প্লাস হয়ে যাবে। ওকে, এরপরের লাইনে আমরা কি পাচ্ছি যে 90 ডিগ্রি থেকে 72 ডিগ্রি বাদ দেবো, তাহলে কত হবে? 18 ডিগ্রি। 18 ডিগ্রি সমান 2 থিটা, বা থিটা সমান 18/2 ডিগ্রি। অতএব এখানে আমরা করবো, ওখানে লিখতে অসুবিধা হচ্ছে। অতএব থিটা সমান 9 ডিগ্রি। তাহলে থিটা সমান যদি 9 ডিগ্রি হয়, তাহলে একটা কোণ কি হচ্ছে? একটি কোণ 9 ডিগ্রি ও অপর কোণ 81 ডিগ্রি। তো এটা হচ্ছে আমাদের 4 অঙ্কটির সলিউশন। আশা করি বুঝতে পারা গেছে অঙ্কটি কিভাবে করা হয়েছে। আমাদের 5 নম্বর অঙ্কটি কি বলা হয়েছে? এক ত্রিভুজে একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি এবং দ্বিতীয় কোণটির পরিমাপ 5/12, তৃতীয় কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করি। তাহলে এখানে যেটা বলা হয়েছে যে একটা কোণ হচ্ছে 65 ডিগ্রি, আমরা লিখবো প্রদত্ত বলে আরম্ভ করবো। এটা একটি কোণ 65 ডিগ্রি, দ্বিতীয় কোণ π/12, আর π/12 এটা কত ডিগ্রি আমরা কনভার্ট করবো? 5/12 হচ্ছে, এটাকে আমরা ষষ্ঠী পদ্ধতি নিয়ে যাবো। কত হবে? 180 কে আমরা 12 দিয়ে ভাগ করবো, কত হবে? 15 ডিগ্রি। ওকে, তাহলে আমাদের দুটো কোণের মান তো আমরা পেয়ে গেলাম, ষষ্ঠী পদ্ধতি একটা 65 ডিগ্রি, একটা 15 ডিগ্রি। অতএব তৃতীয় কোণ কত হবে? 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি সমান 100 ডিগ্রি। কারণ তৃতীয় কোণটির ষষ্ঠিক মান হচ্ছে 100 ডিগ্রি। তাহলে তৃতীয় কোণটির বৃত্তীয় মান কত হবে? জাস্ট আরম্ভ করবি π/180 ইন্টু 100, 0 0 2 দিয়ে কাটলে 9, 2 দিয়ে কাটলে 5, তার মানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 5π/9। তৃতীয় কোণটির ষষ্ঠিক মান হচ্ছে 100 ডিগ্রি এবং বৃত্তীয় মান হচ্ছে 5π/9। এরপর আমরা 6 নম্বর অঙ্কটি সলভ করবো। এই অঙ্কটিতে কি বলা হয়েছে? দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং তাদের অন্তর π/12 হলে কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করে লিখি। তাহলে আমরা কি করব? আমরা ধরে নেব যে ধরি একটি কোণ x ডিগ্রি
অপর কোণ y ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা শর্ত অনুসারে বা শর্তে কি লিখতে পারবো যে x প্লাস ওয়াই সমান 135 ডিগ্রি আর x মাইনাস ওয়াই সমান π/12 বা ওর ষষ্ঠিক মান 15 ডিগ্রি। ওকে, তো সেটাই করবো আমরা লিখবো শর্তে x প্লাস ওয়াই সমান 135 ডিগ্রি সমীকরণে x ইকুয়াল টু 75 ডিগ্রি বসিয়ে পাই। কি পাবো আমরা 1 নম্বর সমীকরণটা কি আছে, x প্লাস ওয়াই সমান 135 ডিগ্রি। আমরা লিখবো একবার x প্লাস ওয়াই সমান 135 ডিগ্রি। ওকে, এরপরে আমরা x এর মান বসিয়ে দেবো। x এর মান কত আছে, 75 ডিগ্রি প্লাস ওয়াই সমান 135 ডিগ্রি। ওকে, এবার এইখান থেকে আমরা পেয়ে যাবো কি ওয়াই সমান কত, 135 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি। তাহলে আমরা ওয়াই সমান আমরা পাচ্ছি কত, বিয়োগ করলে 60 ডিগ্রি। ওয়াই এর মান আমরা পেয়ে গেলাম 60 ডিগ্রি। তাহলে এই কোণ দুটোর একটির মান হচ্ছে 75 ডিগ্রি এবং অপরটির মান হচ্ছে 60 ডিগ্রি। এটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি। আমরা বৃত্ত পদ্ধতির মানটা বের করবো। ওকে, তাহলে আমরা এখানে লিখবো অতএব কোণ দুটির ষষ্ঠিক মান 75 ডিগ্রি ও 60 ডিগ্রি এবং কোণ দুটির বৃত্তীয় মান আমরা এখানে রাফ হিসাবে করব, রাফ দেখে নেবো। রাফে 75 ডিগ্রি সমান আমরা কত লিখতে পারবো, π/180 গণিত 75, এটা কাটাকুটি করলে কত আসছে, 5 দিয়ে কাটলে এটা 36 হবে, আর এটা 5 দিয়ে কাটলে 15 হবে, 3 দিয়ে কাটলে এটা 5 হবে, 3 দিয়ে কাটলে এটা 12 হবে। তার মানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 5π/12। ওকে, আর 60 ডিগ্রি একে যদি আমরা বৃত্ত পদ্ধতি নিয়ে যাই, বৃত্ত মানে নিয়ে যাই, তাহলে এর মান কত হবে, মান হবে π/180 আর 60 ভাগ যায় 3, তার মানে হচ্ছে π/3। তাহলে বৃত্তীয় মান কি হবে, বৃত্তীয় মান হবে 5π/12 এবং π/3। এটা হচ্ছে আমাদের 6 নম্বর অঙ্কের সলিউশন। আশা করি অঙ্কটি বুঝতে পারা গেছে। এবং এই অঙ্কগুলো পরীক্ষায়, মাধ্যমিক পরীক্ষায় ফ্রিকুয়েন্টলি এসে থাকে। আগের বার না আসলে আগের বার এসছে, বা এরকম 2-3 বছর গ্যাপ দিয়ে প্রায় এসে থাকে, কারণ এই অঙ্কগুলো সোজা। এবং এরপর আমরা 7 নম্বর অঙ্কটি সলভ করব। এই অঙ্কটিতে কি বলা হয়েছে, একটা ত্রিভুজের 3টি কোণের অনুপাত 3:4 হলে ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান হিসাব করে লিখি। আমরা ধরে নেব, কি ধরবো, যে ধরি কোণ তিনটি যথাক্রমে যথাক্রমে 2x ডিগ্রি, 3x ডিগ্রি ও 4x ডিগ্রি। ওকে, এরপরে আমরা কি জানি, আমরা জানি ত্রিভুজের 3টি কোণের মান যাই হোক না কেন তাদের সমষ্টি 180 ডিগ্রি হবে। আমরা সেই শর্তে চলে যাব। আমরা লিখবো শর্তে 2x প্লাস 3x প্লাস 4x সমান 180 ডিগ্রি। এরপরে জাস্ট যোগ করবো আমরা। এখানে টোটাল কতগুলো এক্স আছে, 2খানা, 3খানা, 5খানা, 4খানা, 9খানা এক্স সমান 180 ডিগ্রি, বা এক্স সমান 180 ডিগ্রি বাই 9। অতএব এক্স সমান আমরা পেয়ে যাচ্ছি 20 ডিগ্রি। এক্স এর মান আমরা পেয়ে গেলাম 20 ডিগ্রি।
এইবার এখানে সবথেকে বড় কোনটা? নিশ্চয় এটা সবথেকে বড়। তাহলে বৃহত্তম কোণ হচ্ছে এটা। অতএব বৃহত্তম কোণটি হলো 4x ডিগ্রি। আর x এর ভ্যালু কত পেয়েছি আমরা? x এর ভ্যালু পেয়েছি আমরা 20 ডিগ্রি। কত হবে? 80 ডিগ্রি। তাহলে বৃহত্তম কোণটির ষষ্ঠিক পদ আমরা পেলাম 80 ডিগ্রি। অতএব বৃত্তের মান কত হবে? তাহলে তাহলে বৃত্তীয় মান কত হবে? 80 ডিগ্রিকে আমরা বৃত্তীয় মানে নিয়ে যাব। আমরা রাফে করবো এখানে পাই বাই 180 গুণিত 80। 0 0 কাটবে, 2 দিয়ে কাটলে 9, 2 দিয়ে কাটলে 4, তার মানে আমরা পাবো 4 পাই বাই 9। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 4 পাই বাই 9। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের 7 নম্বর অঙ্কের সলিউশন। আশা করি সলিউশনটা বুঝতে পারা গেছে। এরপর আমরা চলে যাব 8 নম্বর অঙ্কে। অঙ্কটিতে কি বলা হয়েছে? একটি বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 28 সেন্টিমিটার। এই বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তমান কত হবে হিসাব করে লিখি। এখানে প্রদত্ত বা দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ 28 সেমি এবং বৃত্তচাপের দৈর্ঘ্য আছে 5.5 সেমি। আমরা ধরে নেব যে কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন হয়েছে। ধরি বৃত্তের কেন্দ্রে ব্যাসার্ধ এবং এই বৃত্তচাপ দ্বারা বৃত্তের কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন হয়েছে। থিটা কোণ উৎপন্ন হয়েছে। অঙ্কটি সলভ করতে একটা স্পেশাল থিওরেম লাগবে, যেটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। কি ছিল ফর্মুলাটি বা থিওরেমটি? কি ছিল যে s ইকুয়াল টু r থিটা। এটা কিভাবে পেয়েছি আমরা সেটা জানি, সেটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। যে s হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য, r হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর থিটা হচ্ছে উৎপন্ন কোণ। ওকে, তাহলে আমরা এখানে লিখবো শর্তে যে s এর মান কত এখানে 5.5, আর r এর মান কত? r এর মান হচ্ছে 28, আর থিটার মান আমরা জানি না, বস পাবো, আমরা বের করবো এটা। বাহ, থিটা সমান 5.5 বাই 28, দশমিক তুলে দিলাম, তাহলে নিচে 10 আসবে। 5 দিয়ে ভাগ করলে 11, 5 দিয়ে ভাগ করলে 2। অতএব থিটার সমান পাচ্ছি আমরা 11 বাই এত রেডিয়ান। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা লিখবো কি? তাহলে কেন্দ্রে উৎপন্ন কোণটি হচ্ছে, তাহলে কেন্দ্রে উৎপন্ন কোণটি হলো 11/56 রেডিয়ান। এটা ছিল আমাদের 8 নম্বর অঙ্ক। আশা করি সলিউশনটা বোঝা গেছে। এবং এই থিওরেমটি যে জানে না তারা আগের ভিডিও দেখে নিতে পারো। 9 নম্বর অঙ্কটি হোমওয়ার্ক হিসেবে থাকলো। আমরা 10 নম্বর অঙ্কটি এখানে সলভ করব। 10 অঙ্কটিতে কি বলা হয়েছে? একটি ঘূর্ণায়মান রশ্মি -5.1/12 ইন্টু পাই কোণ উৎপন্ন করেছে। রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে এবং তারপরে আর কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তা হিসাব করে
দেখি। তাহলে আমাদেরকে যেটা বলা হয়েছে যে রশ্মিটি মাইনাস 5.1/12 ইন্টু পাই, এই মানটিকে আমরা এভাবে লিখতে পারি -4 পাই মাইনাস 1.1/12 ইন্টু পাই। ওকে, আবার আমরা এটাকে এভাবে লিখতে পারি -2 ইন্টু 2 পাই মাইনাস, এটাকে আমরা মিশ্র ভগ্নাংশটিকে আমরা অপেক্ষিত ভগ্নাংশে নিয়ে যাব। তাহলে কত হবে এটা? 13/12 পাই। আমরা এটাকে ডিগ্রিতে কনভার্ট করব আমরা, আর এটা ডিগ্রিতে কনভার্ট করছে না, কারণ আমরা এখান থেকে বের করব যে ওই রশ্মিটা কতটা পুনরাবর্তন করেছে, সেটা আমরা এখানে বের করব। তো এটা যদি আমরা ডিগ্রিতে বের করতে চাই তাহলে কি করবো? আমরা জাস্ট এখানে 180 ডিগ্রি গুণ করে দেবো। পরের লাইনে আমরা এটাকে আরো সিম্পলিফাই করার চেষ্টা করব। এবার কাটাকুটি করবো, 15 × 180। তাহলে নেক্সট লাইনে আমরা কি পাবো? -2 ইন্টু টুয়াইস পাই মাইনাস 13কে 15 গুণ করলে কত হবে? 5 × 65, 5 থেকে 6, 13 13 আর 6 হচ্ছে 19, 195 ডিগ্রি। আর এখানে মাইনাস দেখে আমরা বুঝতে পারছি যে রশ্মিটি ঘড়ি কাঁটার দিকে ঘুরবে, এবং আমরা দেখতে পেলাম 2 পাই মানে কত? 360 ডিগ্রি। 360 ডিগ্রি মানে হচ্ছে রশ্মিটা 360 ডিগ্রি কোণ উৎপন্ন করবে কখন? যদি সে একবার পুনরাবর্তন করে। তার মানে রশ্মিটা 2বার পুনরাবর্তন করেছে কোন দিকে? ঘড়ি কাঁটার দিকে। তারপরে আবার ঘড়ি কাঁটার দিকে 195 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এই বিষয়টি এখানে আমরা জিওমেট্রির সাহায্যে বুঝে নেব। আমরা এটা ক্লাস 9-এ শিখেছি। এদিকে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, এটা হচ্ছে এক্স ড্যাশ, উপরে হচ্ছে ওয়াই, এখানে আমাদের হচ্ছে ওয়াই ড্যাশ। ওকে, এবার রশ্মিটা প্রথমে এর উপর ছিল, এই ও এক্স এর উপর ছিল, তারপরে সেটা ঘুরতে আরম্ভ করেছে কোন দিকে? ঘড়ি কাঁটার দিকে। একবার যদি ঘোরে তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 360 ডিগ্রি, অর্থাৎ 2 পাই। আর আরেকবার ঘুরলে তাহলে সে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 2 ইন্টু টুয়াইস পাই, এই কোণটা উৎপন্ন করছে। এরপরে কত ডিগ্রি বলেছে আবার এক্সট্রা? 195 ডিগ্রি। তার মানে এখান থেকে আবার 2বার পাক সম্পন্ন করার পরে আবার এখান থেকে ঘুরতে ঘুরতে এখানে আসছে, এটা হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি। তার মানে মোটামুটি ভাবে রশ্মিটা এখানে এসে থামছে। তাহলে এই রশ্মিটা 2 পাক পুনরাবর্তন করছে এবং তারপরে ঘড়ি কাঁটার দিকে 195 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এবং আমাদের চিত্র অনুযায়ী এই চিত্রটি হবে তার গতিপথ। ওকে, তাহলে আমরা অ্যান্সার হিসাবে কি লিখতে পারবো? আমরা লিখবো ওদের রশ্মিটি দুই পাক পুনরাবর্তন করবে আবর্তন করবে কোন দিকে? ঘড়ি কাঁটার দিকে। কাঁটার দিকে, এবং কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? এবং 195 ডিগ্রি কোণ উৎপন্ন করবে ঘড়ি কাঁটার দিকেই। এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। 10 নম্বর অঙ্কটি কমপ্লিট করলাম, এটা হচ্ছে তার সলিউশন। এরপর আমরা 11 নম্বর অঙ্কটি সলভ করব। অঙ্কটিতে বলা হয়েছে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছি, যার সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ অ্যাঙ্গেল এবিসি 45 ডিগ্রি। অ্যাঙ্গেল এবিসি এর সমদ্বিখণ্ডক এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে অ্যাঙ্গেল এবিডি, অ্যাঙ্গেল বিএডি, অ্যাঙ্গেল সিবিডি এবং অ্যাঙ্গেল বিসিডি এর বৃত্তীয় মান নির্ণয় করতে হবে। প্রথমে আমরা ত্রিভুজটি এঁকে নেব। আমরা ধরে নেব এটা সেই ত্রিভুজটি এ বি সি।
যার এই বাহুটি আর এই বাহুটি সমান, অর্থাৎ এবি সমান বিসি, এবং এদের মধ্যবর্তী কোণ বলেছে কত, 45 ডিগ্রি। 45 ডিগ্রি অ্যাঙ্গেল এবিসি 45 ডিগ্রি, বা এটাকে যদি আমরা বৃত্তীয় পদ্ধতি নিয়ে যাই, বা বৃত্তীয় মান কত হবে, π/4 হবে। এটা আমরা জানি। কিভাবে পাই আমরা, 180 ইন্টু 45, 4 দিয়ে কাটবে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত, π/4। তাহলে আমরা এটা পেয়ে গেলাম, এর ভ্যালুটা হচ্ছে 5/4 বা 45 ডিগ্রি। এখন আমাদের কি বলা হয়েছে যে এই বি কোণের সমদ্বিখণ্ডক এসি তে ডি বিন্দু ছেদ করছে, তাহলে এর একটি আমরা সমখণ্ডক। এরপরে আমাদের কি বলা হয়েছে যে এই বি কোণের সমদ্বিখণ্ডক এসি কে ডি বিন্দুতে ছেদ করছে, তাহলে এখন আমরা বি কোণের একটি সমদ্বিখণ্ডক আঁকবো আমরা মোটামুটি ভাবে এটি, যেটা এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করছে। যেহেতু বিডি এই বি কোণের সমদ্বিখণ্ডক, তার মানে এইটা যা হবে, এই অ্যাঙ্গেলটি যা হবে, এই অ্যাঙ্গেলটাও তাই হবে। স্বাভাবিক ব্যাপার, এটা ন্যাচারাল রুলস এটা। ওকে, এরপরে আমাদের বের করতে বলা হয়েছে কোন কোনগুলো, অ্যাঙ্গেল এ বিডি, অ্যাঙ্গেল বিএডি, অ্যাঙ্গেল সিবিডি, এবং আরেকটা অ্যাঙ্গেল বলেছে সেটা হচ্ছে অ্যাঙ্গেল বিসিডি। এদের প্রত্যেকের বৃত্তীয় মান আমাদেরকে বের করতে বলা হয়েছে। ওকে, তাহলে আমরা কি কি দেখতে পাচ্ছি, যদি এই বি কোণটা 45 ডিগ্রি হয় আর এবি সমান বিসি হয়, তার মানে এই কোণটা আর এই কোণটা সমান। আর আমরা জানি যে একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, আর 180 ডিগ্রি এটাকে যদি আমরা রেডিয়ানে নিয়ে যাই তাহলে কত ডিগ্রি, কত হয়, পাই রেডিয়ান হয়। আমরা তো এটা পেয়ে গেছি 45 ডিগ্রি, অর্থাৎ π/4। তাহলে এইটা এই দুটো কোণ কি আমরা বের করতে পারবো না? অবশ্যই পারবো। জাস্ট আমরা পাই থেকে বাদ দিয়ে দেবো কত, π/4। এটা হচ্ছে কি এই কোণ দুটো সমষ্টি, আর এরা প্রত্যেকের সমান কত পাচ্ছি আমরা, 3π/4। এই কোণ দুটোর সমষ্টি হচ্ছে 3π/4, আর এরা প্রত্যেকের সমান, তার মানে একে 2 দিয়ে ভাগ করে দিয়ে আমরা প্রত্যেকটা কোণের ভ্যালু পেয়ে যাবো আমরা। তার মানে আমরা অ্যাঙ্গেল বিএসি বা অ্যাঙ্গেল বিএডি যেটা আমাদেরকে বের করতে বলেছে, সেটা সমান কত হবে, 3π/8। আবার আমাদেরকে, তার মানে এই কোণটা হয়ে গেল 3π/8, আবার এই কোণটা আমাদের হয়ে গেল 3π/8। আমরা একটা ভ্যালু বের করে ফেলেছি। আর একটা ভ্যালু কি দরকার আমাদের, কি বলেছে, অ্যাঙ্গেল এ বি ডি, অর্থাৎ এই কোণটার মান বের করতে বলেছে। এর টোটালটা কত, π/4 বা 45 ডিগ্রি। আবার বিডি হচ্ছে এই কোণটার সমদ্বিখণ্ডক, তার মানে এর অর্ধেক করলে যেটা পাবো সেটা হচ্ছে এটা, এই কোণটা। তাহলে আমরা বলে দেবো অ্যাঙ্গেল, এখানে দেখা যাবে না, আমরা এই সাইডে লিখবো। তাহলে আমরা বলতে পারছি যে অ্যাঙ্গেল এবিডি সমান কত হবে, টোটালটা π/4, আর এই কোণটাকে এডি সমদ্বিখণ্ডিত করেছে, তার মানে কত হবে, এটা π/4/2, মানে এই 4 এর সঙ্গে 2 গুণ অ্যাকচুয়ালি, তাহলে π/8। মানে এই কোণটা হয়ে গেল কত আমাদের, π/8। ওকে, এরপরে কোন কোণটা বলেছে, তাহলে আমরা এডিবি পেয়ে গেলাম π/8। ওকে, এরপরে বলেছে আমাদের এই কোণটা তো আমরা এখানে পেয়েছি, এই কোণটা সিবিডি, অ্যাঙ্গেল সিবিডি, সরি, এরপর হচ্ছে অ্যাঙ্গেল সিবিডি, অর্থাৎ এই কোণটা, এটাও তো π/8। সিবিডি, অ্যাঙ্গেল সিবিডি π/8। তারপরে বলেছে কোন কোনটা, অ্যাঙ্গেল বিসিডি, এটা তো আমরা আগে পেয়ে গেছি,
অ্যাঙ্গেল বিসিডি সমান হচ্ছে 3π/8। তাহলে আমরা যে চারটে কোণের মান আমাদেরকে বের করতে বলা হয়েছিল সেই চারটে কোণের মান আমরা বের করলাম। এখানে আছে একটা আর এখানে আছে তিনটে। তো আমাদের 11 নম্বর যে অঙ্কটা আছে তার সলিউশন হচ্ছে এটা। আশা করি বুঝতে পারা গেছে। এরপর আমরা 12 নম্বর অঙ্কটি সলভ করব। এই অঙ্কটিতে কি বলা হয়েছে, এবিসি সমবাহু ত্রিভুজের বিসি ভূমিকে ই বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যেন ইসি সমান বিসি হয়। এই যুক্ত করে এসিই ত্রিভুজের কোণগুলির বৃত্তমান নির্ণয় করি। ওকে, তাহলে প্রথমে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব যেটা সমবাহু ত্রিভুজ। চেষ্টা করব ত্রিভুজের মধ্যে ত্রিভুজ আকার, অনেক সময় হয় না যেহেতু বোর্ডে আঁকছি করে। আমরা নাম দিচ্ছি এ বি সি। এটা সমবাহু ত্রিভুজ, অর্থাৎ এই ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। এরপরে কি করা হয়েছে, এরপরে বিসিকে এই বিসি বাহুকে ই পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হয়েছে যেন এই বিসি সমান সি হয়। ওকে, তারপরে কি করতে বলা হয়েছে, এই কে যুক্ত করতে বলা হয়েছে। আমরা এই কে যুক্ত করে দিলাম। এরপরে আমাদের বের করতে বলা হয়েছে এই ত্রিভুজ এ সিই এর প্রত্যেকটা কোণের বৃত্তমান, অর্থাৎ এই কোণটি, এই কোণটি এবং এই কোণটির বৃত্তমান বের করতে বলা হয়েছে। আমরা লিখলে এবার ভালো হয় যে অ্যাঙ্গেল সিএই, অ্যাঙ্গেল এসিই ও অ্যাঙ্গেল সিই এ, এই তিনটে কোণের বৃত্তমান আমাদেরকে বের করতে বলা হয়েছে। আর আমরা জানি যদি একটি ত্রিভুজ সমবাহু ত্রিভুজ হয় তাহলে তার প্রত্যেকটা কোণের মান সমান হবে এবং সেই কোণের মানগুলো হবে কত ডিগ্রি করে, 60 ডিগ্রি করে। আর 60 ডিগ্রি মানে তার বৃত্তমান কত হবে, π/3, π/3, এটাও π/3। ওকে, এরপরে আমি যখন এ সি এই ত্রিভুজটি দেখছি তখন দেখতে পাচ্ছি যে এ সিই এটি হচ্ছে এই এ বি সি ত্রিভুজের বহিস্থ কোণ। আর বহিস্থ কোণের সঙ্গে ত্রিভুজের ভেতরের বিপরীত কোণগুলোর একটা সম্পর্ক রয়েছে, সেটা হচ্ছে বিপরীত অন্তস্থ কোণগুলির সমষ্টির সমান হয়। অথবা আমরা এখান থেকে বের করতে পারি যে এই পুরো অ্যাঙ্গেলটি কত, 180 ডিগ্রি বা পাই রেডিয়ান। এইটুকু যদি আমাদের π/3 রেডিয়ান হয় তাহলে এইটুকু কত হবে, জাস্ট আমরা পাই থেকে বাদ দিয়ে দিলেই হবে। কত হবে এটা, 2π/3 রেডিয়ান। মানে এই কোণটা আমাদের এই কোণটা হয়ে গেল 2π/3 রেডিয়ান। এই কোণটা কোন কোণটা, এ সিই, আমরা বলে দেবো এ সিই, এই কোণটা হয়ে গেল আমাদের 2π/3 রেডিয়ান। ওকে, এরপরে আমাদের বাকি কোণগুলো বের করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে এই বাহুটা আর এই বাহুটা সমান, তার মানে এই কোণ দুটো সমান। যদি এই কোণটা আমাদের 2π/3 রেডিয়ান হয় তার মানে এই কোণ দুটো যোগফল, জাস্ট আমরা π/, থেকে এটা বাদ দিলে পেয়ে যাবো আমরা। তাহলে কত হবে সেটা নিশ্চয়ই π/3 হবে। π/3 হবে মানে এই কোণ দুটো সমষ্টি, এই কোণটা আর এই কোণটা সমষ্টি হচ্ছে π/3। তাহলে এই কোণটার মান কত হবে, জাস্ট 2 দিয়ে ভাগ করে দেবো। কেন, কারণ এরা তো সমান, এদের সমষ্টি π/3 আবার এরা সমান, তার মানে এটা অর্ধেক হয়ে যাবে। π/3 ইন্টু 2, π/6, এটা হয়ে যাবে আমাদের π/6। তার মানে অ্যাঙ্গেল এসি, এটা তো পেলাম আমরা, অ্যাঙ্গেল সিএই হয়ে গেল আমাদের π/6, আর অ্যাঙ্গেল ইসিএ না সরি, অ্যাঙ্গেল সিইএ বা এইসি সমান π/6। তাহলে ত্রিভুজ এ সিই এর তিনটি কোণের বৃত্তীয় মান হচ্ছে 2π/3 রেডিয়ান,
π/6 রেডিয়ান, π/6 রেডিয়ান। ওকে, এটা হচ্ছে আমাদের 12 নম্বর অঙ্ক, এবং 12 নম্বর অঙ্কের সলিউশনটা হচ্ছে এইগুলো। ওকে, এরপরে যে 13 নম্বর যে অঙ্কটি রয়েছে এটি আমি হোমওয়ার্ক হিসাবে রাখলাম। তোমরা যারা এই ভিডিওটি দেখবে তারা অবশ্যই হোমওয়ার্ক হিসাবে এটা করবে এবং আমাকে কমেন্ট সেকশনে জানাবে। ভিডিও আমি ইউটিউবে আপলোড করব, ম্যাথ উইথ হুমায়ুন, এবং ফেসবুকের নামটা হচ্ছে হুমায়ুন কবির। তো তুমি যে সোশ্যাল মিডিয়া থেকে দেখো না কেন, আশা করি তোমার এই ভিডিওগুলি তোমার উপকার আসবে, এই আশা নিয়ে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।